वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुवैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथनीतं तं सुजीवं साद्वैतं सावधूतपरिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कल्मषनाशाय जन्मपतये नमो नमः। आनन्दलीलामाय विग्रहाय हेमावादि विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। श्रीयाद्वैतनमस्तुभ्यं कलिजानकृपानिधे गौरप्रेमप्रदानाय श्री सीतापतये नमो नमः। गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्य अभिन्नरूपिणं शिवाशपण्डितं नमि गौराङ्गप्रियपार्षदो यस्य कृपालवेनापि गौराङ्ग जयते रतिः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रियै केशवस्य कृष्णा भक्तिपदे देवी चैतवत्यै नमो नमः। जय गौर नित्यानंद जय द्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृन्द। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दासेर गुणाम। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইদার মুই তার দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। जयतां सुरतु पंगुर्मम मंदमतिर्गति
মদ সর্বস্ব পদম ভোজ রাধা মদন দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠলে বিশিব স্মরামি তমাদিদেবং তমালবর্ণম তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার পরমেশ্বর ভগবান কলি পাবন অবতারী পতিত পাবন শ্রী শ্রী গুরু সুন্দরের শ্রীচরণ কমল বন্দনা করে আজকের এই বিরহ তিথি অনুষ্ঠানে সমাগত সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, আমরা সকলেই মৃত্যুর পথযাত্রী। ক্রমাগত মৃত্যুর দিকেই আমরা চলে যাচ্ছি। অতি আনন্দের বিষয় নহে, এটা অতি গৌরবের বিষয় নয়। আমরা ক্রমাগত মৃত্যুর দিকেই যাচ্ছি। মৃত্যু আমাদের পিছনে নয়, আমাদের সম্মুখে। কালের এমন গতি, এমন প্রবাহ সর্বদা আমাদেরকে, কাল যদি একটি নৌকা হয়, সে নৌকায় বসে আমরা ক্রমাগত কোন দিকে যাচ্ছি? অপর পারে যে মৃত্যুর দেবতা আছেন, আমরা তাহার দিকে যাচ্ছি। আমরা কখনো এই কালস্রোতের বিপরীত দিকে কখনো গমন করতে পারবো না। মনে রাখবেন, নদীতে যদি স্রোত হয়, নৌকা স্রোতের অনুকূলেও যেতে পারে, প্রতিকূলেও যেতে পারে। দেখা যায় নদীতে কখনো কখনো জোয়ার হয়, ভাটা হয়। যখন জোয়ার হয় তখন সমুদ্র থেকে জল উপরিভাগের দিকে, নদীর দিক থেকে স্থল দিকে প্রবাহিত হয়। আর যখন ভাটা পড়ে তখন স্থলভাগ থেকে, উপর থেকে জল সমুদ্রের দিকে প্রবাহিত হয়। তাই শাস্ত্রকারগণ বলছে, নদীতে যেমন জোয়ার ভাটা হয়, কখনো জল আসে কখনো জল যায়। দিনে জোয়ার ভাটা কবার হয়? দুইবার হয়। প্রত্যেকটা দিন জোয়ার ভাটা দুইবার করে হয়। কিন্তু কাল নদী এমন এক নদী, এই নদীতে সর্বদা ভাটাই হয়, কখনো জোয়ার কখনো জোয়ার হয় না। কেমন? কাল নদী হচ্ছে এমন একটা নদী, এই নদীর জল সর্বদা কালের দিকে প্রবাহিত হয়। এই নদীতে কখনো জোয়ার হয় না। সেই কাল নদী মানে কি? সময়। সময় কখনো কি পিছনের দিকে চলে? কখনো পিছনের দিকে চলে না, সর্বদা সামনের দিকে প্রবাহিত হয়। তা আমরা সে কাল নদীতে অবস্থান করছি। পিছনে ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। তো আমরা যে নদীতে এখন অবস্থান করছি, পিছনে আমরা যেতে পারবো না। অতএব আমাদের সম্মুখে নিশ্চিত মৃত্যু। মৃত্যুটাকে আমরা কিভাবে গ্রহণ করব? হাসিমুখে গ্রহণ করব, নাকি ভয়ার্ধ হৃদয়ে আমরা গ্রহণ করব? আমার হৃদয়ে ভয় থাকবে, আমি ভয়ের সাথে মৃত্যুকে গ্রহণ করব। কিভাবে আমি গ্রহণ করব? সিদ্ধান্ত নিয়েছেন কি আমি মৃত্যুকে কিভাবে গ্রহণ করব? গৌরী বল, আমরা মৃত্যুকে কিভাবে গ্রহণ করব সেটা কি সিদ্ধান্ত নিয়েছি? আমরা কেউ সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা ভাবলাম আমরা নৌকাতে আছি, নৌকা যেখানে গিয়ে যেভাবেই ঠেকুক না ঠেকবে, আমার এত চিন্তা করার কি প্রয়োজন? কিন্তু অপার সংসার সমুদ্র সেতুং, শাস্ত্র বলছেন, তোমাদি দেবং করুণা নিধান।
তমাদি দেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাব তারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। এই পৃথিবীর মানুষ আমরা সবাই দিক বিদিক যেমন খুশি তেমন সময়টাকে আমরা ব্যয় করছি। আমার সম্মুখে যে ভবিষ্যৎ আছে আমি সেটাকে নিয়ে একটু চিন্তা করছি। কেন করছি না? কারণ মায়া আমাকে ভুলিয়ে রেখেছে। মায়া আমাকে ভুলিয়ে রেখেছে। আমার সম্মুখে আমার সন্তান, আমার পিতা, আমার মাতা, আমার অর্থ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার আত্মীয় স্বজন সব পেয়ে আমি ভুলে গেছি যে কোনো সময় মৃত্যুকে আমার বরণ করে নিতে হবে। আমি মৃত্যু দেবতার কথা ভুলে গেছি। তাই এই জন্যই বলছেন অপার সংসার সমুদ্র সেতু। অপার, অপার মানে কি? যে নদী কখনো পার হওয়া যাবে না। এই সংসার সমুদ্র কখনোই পাড়ি দেওয়া যাবে না। কেন যাবে না? এই জন্য পাড়ি দেওয়া যাবে না কারণ যদি আপনি একটি সমুদ্র পাড়ি দিতে হয় তাহলে সমুদ্রের যে কোনো এক প্রান্ত থেকে আপনি যাত্রা শুরু করবেন, হয় বড় কোনো ট্রলারে করে, বড় কোনো লঞ্চে করে। অপর দিকে একটি প্রান্ত আছে, আপনি সেখানে গিয়ে উঠবেন, তাহলে তো সমুদ্রটা পাড়ি দেওয়া হবে। কিন্তু আপনার এই সংসার সমুদ্রের কোনো পাড় আছে, কিনার আছে? কোথা থেকে শুরু? আচ্ছা, যেদিন আমার জন্ম হলো যদি বলি আমার সংসার সেদিন থেকেই শুরু হলো। এটা জন্ম থেকে একটা পার্ট, এই মৃত্যুর পর আরেকটা পার্ট। কিন্তু শাস্ত্র তো বলছে না, এই মৃত্যুর পর আবার তোমার জন্ম হবে, আবার তোমার মৃত্যু হবে। তাহলে তো আমার সংসারের শেষ হলো না। তাহলে না পূর্ববর্তী জন্ম, তার পূর্ববর্তী জন্ম, কোন জন্ম থেকে আমার সংসার শুরু আমি জানি না। তাই বলছি এই সংসারটা হচ্ছে অপার, এটার কোনো কুল কিনারা নেই, অতএব এটা পাড়ি দিবে কিভাবে? তাই অপার সংসার সমুদ্র সেতু। এই অপার সংসার সমুদ্রের একমাত্র সেতু ভাগবত স্বরূপ। ভাগবত কথা, কৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র সেই সমুদ্রের সেতু। সেই সেতু কেউ যদি লাভ করতে হয় তাহলে জাগতিক বস্তুটার প্রতি আমাদের কি আসতে হবে? নিষ্কিঞ্চন ভাব আসতে হবে। জাগতিক বস্তুটার প্রতি আমাদের ভালোবাসা তৈরি করতে হবে। জাগতিক বস্তুর প্রতি আমাদের বিরাগ আসতে হবে। ভগবত কথার প্রতি আমাদের অনুরাগ আসতে হবে। আমরা তো সবাই অর্থের পিছনে দৌড়াচ্ছি, আনন্দের পিছনে দৌড়াচ্ছি, সুখের পিছনে দৌড়াচ্ছি, তাই না? এভাবেই দৌড়াতে 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 আমার দিনটা তো কখন শেষ হয়ে যাবে আমি একটু খেয়াল করিনি। আমার দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, সময়সীমা শেষ হয়ে গেল, রোগ ধরে গেল, শরীর চলে না, শেষ হয়ে গেল। কিন্তু আমি তো বদল করলাম না। সেই অপার সংসার সমুদ্র সেতুটাকে ধরার মতো আমি কোনো কর্মই করলাম না, তাহলে কি লাভ হলো? তাই এই জগতে গুরু বিনে কোনো বন্ধু নাই, নাম বিনা কোনো সাধন নাই, নিতাই বিনে কোনো দয়াল নাই, আর প্রেম বিনা কোনো ধর্ম নাই। গুরুর মতো কোনো বন্ধু নাই এই জগতে। সেই সমুদ্রের সেতু, সেটাকে আপনাকে ধরিয়ে দিবে কি? একমাত্র পরম দয়াল শ্রীগুরু। তো আমি তো গুরুদেবের কাছে গেলাম না। গুরুদেব আমাকে যে শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, সেটাকে আমি বহন করলাম না। এখন আমরা 70-80% মানুষ আছি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, এখনো গুরুর নামটা ঠিক মতো স্মরণ করছি না। গুরুদেব যে আমাকে নামটা দিয়েছেন সেটা আমি, গুরুদেব যেদিন আমাকে দীক্ষা দিয়েছেন, কি দিয়েছেন? শুধু কি বীজ মন্ত্রটা দিয়েছেন? না, সাথে তিনি মহামন্ত্র দিয়েছেন, দেন নাই? গুরুদেব কি মহামন্ত্র কর্ণে দেন নাই? সেটা বীজ মন্ত্র নহে, কিন্তু মহামন্ত্রটা তো গুরুদেব কর্ণে দিয়েছেন। কেন দিয়েছেন? সে নামটাকে স্মরণ করার জন্য। নামটাকে কেন স্মরণ করব?
বলা হচ্ছে যদি হাজার বছরের একটি অন্ধকার ঘর, তার মধ্যে যদি একটি প্রদীপ জ্বালানো হয়, সে হাজার বছরের অন্ধকার দূরীভূত হয়ে ঘরটা আলোকিত হয়ে যাবে। খুব সুন্দর। কিন্তু সেই প্রদীপটাকে যদি আবার নিভিয়ে দেওয়া হয়, তাহলে হাজার বছরের অন্ধকার এসে আবার তাহাকে ঘিরে ফেলবে। ঠিক তেমনি আমাদের যে হৃদয় মন্দির, হাজার বছরের আমার পাপ, আমার কলুষতা, লোভ, হিংসা আমার হৃদয়টাকে ঘিরে ফেলেছে। অজ্ঞানের গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছে। আমার হৃদয়টা অজ্ঞানের অন্ধকারে তমসাচ্ছন্ন হয়ে আছে। তো সে হৃদয়টার মধ্যে আমি যদি একটি প্রদীপ প্রজ্বলিত করি, তো গুরুদেব কি করলেন? প্রদীপটাকে জ্বালিয়ে দিলেন। কোথায়? আমার হৃদয়ের মন্দিরে। আমার কর্ণে ভগবানের বীজ দিয়ে তিনি আমার হৃদয়টাকে কি করলেন? সে প্রদীপটাকে জ্বালিয়ে দিলেন। এখন আমি কি করলাম? সেই মন্ত্রটা ভুলে গেলাম, সেই মন্ত্রটা জপ করছি না, তাহলে তো আমার হৃদয় মন্দিরে সে প্রদীপটা নিভে গেল। তাহলে সে হাজার বছরের যে কলুষতা আমার হৃদয়ে থেকেই গেল, সেটা তো দূরীভূত হলো না। তাই সে কলুষতাটাকে দূরীভূত করার জন্য কি করতে হবে? আমার হৃদয় মন্দিরে সর্বদা প্রদীপটাকে প্রজ্বলন করে রাখতে হবে। এই জন্য শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, সাধু সাধু পদে পদে। ভগবানের এই কথাটা, ভগবানের এই নাম সর্বদা যদি আমি হৃদয়ে জপ করি, আমার হৃদয় প্রদীপ ততদিন জ্বলবে। যে আমি ভগবানকে ভুলে যাব, আমার হৃদয়ের শিখর যে প্রদীপটা সেটা নিভে যাবে। আমার হৃদয়টা আবার অন্ধকারে তমসাচ্ছন্ন হয়ে যাবে। সে কলির মোহ পাপ আমাকে সর্বদা ভুল পথে পরিচালিত করবে। তাই ভাগবতম বলছেন, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, নিত্য নিত্য তুমি কৃষ্ণ চৈতন্য কথা স্মরণ করো, নিত্য কীর্তন করো, নিত্য স্মরণ করো, নিত্য চিন্তন করো, নিত্য শ্রবণ করো। তাহলে কি হবে? তোমার হৃদয়ে সেই প্রদীপ জ্বলবে, ভক্তির প্রদীপটা জ্বলবে। যদি নিভিয়ে যায়, তাহলে যে সময় মৃত্যু হবে, যদি ভগবানকে আমার স্মরণে না থাকে, তাহলে আমার স্থান কোথায় হবে? সেটা একমাত্র আমার কর্মই আমাকে সেদিকে নিয়ে যাবে।